আজকের দিনটা আমার কেমন গেল সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। সো চলুন শুরু করি আজকের দিনটা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। জান বাচ্চাকে নিয়ে স্কুলে চলে আসলাম। বেচারির ব্যাগটা রাখতে একটু প্রবলেম হচ্ছিল। আর কিছুক্ষণ পরে ওদের ক্লাসটা শুরু হয়ে যাবে আর আমিও নিচে চলে যাব, কারণ আজকে জান বাচ্চার স্কুলের ফিটাও দিতে হবে। সো এই তো জান বাচ্চা বসে পড়েছে আর ক্লাসও শুরু হয়ে গেছে। জান বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে নিচে চলে এলাম। ওর স্কুল ফিটা দিয়ে চলে গেলাম আব্বুর বাসায়। আর আমার ছোট বোনও সেদিন আব্বুর বাসায় ছিল, তো ভাবলাম ওর সাথেও দেখা করে আসি। আর যেহেতু ওর ছুটি হতে আরো অনেকটা সময় বাকি আছে, তারপর ভেলপুরিও খেয়ে নিলাম। স্কুলে যাওয়ার পথে বেল কিনে নিলাম, জান্নাতের বাবার ডায়েরি লাগতো, ডায়েরি কিনে নিলাম, তার সাথে লেবু লাগতো বাসায়, তো ওগুলাও কিনে নিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর আজকে লাউ দিয়ে চিংড়ি ছিল, সেই সাথে মার হাতের রান্না করা কবুতরের গোস্ত, যেটা খুবই মজা হয়েছিল খেতে। আলহামদুলিল্লাহ মজা করে লাঞ্চটা করে নিলাম, তারপর রেস্ট নিয়ে সন্ধ্যায় আবার রান্না বান্নার কাজে কিচেনে চলে আসলাম। আজকে করবো চিচিঙ্গা ভাজি, তার সাথে পটল আলু দিয়ে ইলিশ মাছের তরকারি। আর ওই যে স্কুল থেকে আসার পথে বেল কিনে নিয়ে এসেছিলাম আর বেলের শরবতটাও খেয়ে নিচ্ছি। জান বাচ্চাকে পড়তে বসিয়েছি, ওই দিক দিয়ে পড়াশোনা করছে, পাশাপাশি আবার দাদা দাদুর সাথে গল্পও করছে। মা আর বাবা বসে চা খাচ্ছিল। জান বাচ্চার পড়াশোনা শেষ হওয়ার পরে একটু নিচে হাঁটতে গিয়েছিল, আসার পরে আমরা মিলে আইসক্রিমটাও এনজয় করলাম। আর ইদানিং বেশ কিন্তু আইসক্রিম খাওয়া হচ্ছে, যেটা কমাতে হবে। আর এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা চাঁদ আকাশে। আর এই চাঁদ দেখতে দেখতে আজকের দিনটাও শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।